নমস্কার, তোমরা যারা যারা ক্লাসটা দেখছো সকলের উদ্দেশ্যে বলছি, তোমাদের কোনো লাইক, কমেন্ট অথবা শেয়ারের প্রয়োজন নেই। যদি অসহায় মানুষের সামান্য উপকার হয় তাহলেই নিজেকে আমি ধন্য মনে করব। তো আজকে আমার ক্লাসটা হলো সপ্তম শ্রেণীর 8.2 এর অঙ্কগুলি। যদিও অনেকে বলেছিল সেই অঙ্কগুলি করে দেওয়ার জন্য, তাই আমি সেই অঙ্কগুলি আজকে করে দেওয়ার চেষ্টা করছি। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে বুঝে নেবে। তো আজকে আমরা প্রথমে করব শতকরায় প্রকাশ করো। যদি অঙ্কগুলি খুবই সহজ, তারপরও আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, কারণ সহজ জিনিসটাই আমাদেরকে অনেক সময় কঠিন করে তোলে। তো প্রথমে কি করবে, যদি তোমাদের বলে শতকরায় প্রকাশ করো, তাহলে তোমরা অবশ্যই মনে রাখবে সেটাকে 100 দিয়ে গুণ করে দেবে। তাহলে 100 দিয়ে গুণ করলে 5 20 হলো 100, তাহলে 1 × 20 মানে হলো 20%। এই পার্সেন্টটা কিন্তু অবশ্যই দিয়ে দেবে, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল শতকরায় প্রকাশ। তারপর 2 নম্বর হলো 3/20, সেটাকেও তুমি কি করবে, 100 দিয়ে গুণ করে দেবে। 100 দিয়ে গুণ করলে হবে 5 20 100, নিচে থাকবে 3 × 5 মানে হলো 15%। যদি শতকরায় প্রকাশ করতে বলে তাহলে অবশ্যই কিন্তু তোমরা এই পার্সেন্টটা দিয়ে দেবে, কারণ পার্সেন্টটা দিলেই তোমাদের অঙ্কটা হবে, না হলে কিন্তু অঙ্কটা হবে না। তারপর এটাকে দেখো 6/4 মনে রাখবে নিচেরটার সঙ্গে গুণ, উপরেরটার সঙ্গে যোগ। 4 × 24 আর একে হলো 25, উপরে 25 নিচে 4 × 100, তাহলে হবে 4 25 100 আর 25 × 25 সেটা গুণ করলে হবে 625। এই হলো তোমাদের পার্সেন্ট দিতে হবে কিন্তু। তারপর হলো দেখো 33/3 3 33 99 আর একে হলো 100, তাহলে 100/3 × 100, সেটাকে তো আর করা যাবে না। তাহলে দেখো 3 দিয়ে 100 কে ভাগ করা যায় না, সেই জন্য তোমাকে 3 নিচেই রাখতে হবে আর উপরে 100 হলো কি 10,000, ঠিক আছে? 1 লিখে 4টা শূন্য মনে রাখবে, 2টা শূন্য গুণ করে 4টা শূন্য হয়ে যায়। এবার এটাকে ভাগ করে দিতে হবে 1 2 3 4, তাহলে হবে 3 3 9 থাকবে 1, 3 3 9 থাকবে 1, 3 3 9 থাকবে 1, 3 3 9, তাহলে 4টা 3 সমস্ত 3/1। তাহলে আমাদের এটা হলো কি, পার্সেন্টেজটা কি হবে 1 2 3 4, 4টা 3 × 3/1%। এ হলো তোমাদের সেই অঙ্কগুলি, একের অঙ্কগুলি, যেগুলি হলো কি শতকরায় প্রকাশ করতে হবে, ঠিক আছে? এবার আমরা করব 2 এর অঙ্কগুলি, ঠিক আছে? তাহলে 2 এর অঙ্কগুলিও তোমরা কিন্তু মনোযোগ সহকারে বুঝবে। যদি কোনো জিনিস বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। দেখো, শতকরাগুলিকে ভগ্নাংশে প্রকাশ করব, আর যখন তোমাকে বলবে ভগ্নাংশে প্রকাশ করবে তখন পার্সেন্টেজের জন্য মনে রাখবে তোমাকে 100 দিতে হবে, সেটা নিচে দিয়ে দেবে। তারপর তোমাকে কাটাকুটি করতে হবে, 25 দিয়ে কাটো, 4 25 100, 25 25 হলো 625, সেটাকে আর কেটে ছোট করা যায় না, 25/4 এটাই তোমার আনসার হওয়ার কথা। কারণ ভগ্নাংশে পরিণত করতে বলেছে, তো তাই তোমাকে কি করতে হবে না, সেটাকে আবার মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে না। আর যদি কেউ চাও মিশ্র ভগ্নাংশে পরিণত করতে, তাহলেও করে দিতে পারো, এখানে আনসার দিতে পারো। আর মিশ্র ভগ্নাংশে পরিণত করলে 4 6 24, 4 সমস্ত 6 সমস্ত 4/1 হবে, ঠিক আছে? তারপর হলো দেখো 7/4 তাহলে তোমাকে আগে কি করতে হবে না, এটাকে আগে তোমার ভাঙাতে হবে, অর্থাৎ সমস্ত ভাঙাতে হবে। মিশ্র ভগ্নাংশটাকে অপকৃত ভগ্নাংশে আনতে হবে। 3 7 21 22 23 24 25, উপরে 25 নিচে হলো 3। আর পার্সেন্টেজের জন্য তোমাকে এখানে কি করতে হবে, 100 দিয়ে দিতে হবে। তাহলে হবে কি তোমার 4 25 100, তাহলে হলো 4, আর উপরে কিছু নেই মানে 1, 3 4 12। তাহলে তোমাকে সেটাকে ভগ্নাংশ পরিণত করতে হলে কি করতে হয়েছে, 1/12 হয়ে গেছে, সেটা ভগ্নাংশে পরিণত হয়ে গেছে। আর এটা উপরেরটা বড় আছে, এই জন্য তোমাকে আর এটা ভাগ করতে হবে না। আর অ্যাকচুয়ালি ভগ্নাংশে বলেছে মানে ভগ্নাংশ পর্যন্তই রাখবে, সেটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করার প্রয়োজন নেই, ঠিক আছে? তারপর হলো 225, উপরে 225 নিচে 3, আর পার্সেন্টেজের জন্য তোমাকে এখানে কি করতে হবে, 100 অ্যাড করতে হবে, মানে 100 দিয়ে তোমাকে এটাকে ভাগ করতে হবে। তাহলে 25 যদি আমরা 25 দিয়ে কাটি, 4 25 100, 8 25 হলো 200, আর 9 25 হলো কি 225, আর 3 দিয়ে এটা কাটলে 3 3 9, তাহলে উপরে থাকবে 3 নিচে থাকবে 4,
দেখো তোমরা বুঝতে পারলে কিনা। যদি তোমরা মনে করো যে সেটা বুঝতে পারছো না, তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের অবশ্যই সেই জায়গাটা আবার পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপর দেখো 3 33 99 হলো 100, আর নিচে হলো 3, আর পার্সেন্টেজের জন্য আমাকে কি করতে হবে না, পার্সেন্টেজের জন্য আমাকে কি করতে হবে, 100 দিয়ে এটাকে ভাগ করতে হবে। 100 কেটে গেল, তাহলে থাকবে 1/3। এই হলো তোমাদের অঙ্কটা। পরিষ্কারভাবে তোমরা ধারণাটা বুঝে গেলে এবং পরিষ্কারভাবে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তারপরেও যদি কারোর মধ্যে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। অবশ্যই দেখা যায় যে বিনামূল্যে পাওয়া কিছু জিনিসের মানুষ মূল্য দিতে চায় না। অ্যাকচুয়ালি বিনামূল্যে পাওয়া জিনিসের মূল্য দিতে শিখো এবং সেই জিনিসটা প্রকৃত, সেই জিনিসটাকে তোমরা ধারণ করতে শিখো। আমি আমার ছাত্রছাত্রীদের এই কথাটাই সবসময় বলে থাকি। তারপর আমরা করব সিএর অর্থাৎ দশমিক ভগ্নাংশকে কিভাবে শতকরায় প্রকাশ করা যায়। দেখো আগের অঙ্কগুলির মতোই কিন্তু সেই অঙ্কটাও, অর্থাৎ সেখানে কি বলছে, দশমিক ভগ্নাংশগুলিকে শতকরায় প্রকাশ করতে বলেছে। না, দশমিকটা আগে তোমাকে অবশ্যই উঠাতে হবে, তারপর শতকরা এটার মতোই করে নেবে। ঠিক আছে, দশমিকটা হলো মানে 102 উপরে বসবে, নিচে 10। আর এই যে বললো শতকরায় পরিণত করতে, এই জন্য 100 দিয়ে এটাকে কি করবে, গুণ করে দেবে। তাহলে 10 কেটে গেল, তাহলে 102 ইন্টু হলো কি 10, তাহলে হলো 1020। কিন্তু মনে রাখবে 1020 সঙ্গে কিন্তু পার্সেন্টেজ দিতে হবে। ঠিক আছে, তাহলে তোমরা বুঝে গেলে ওই জায়গাটা। সেম ভাবে তোমরা পরবর্তী অঙ্কটাও করবে, 25 নিচে হবে 100, আর ইন্টু সেটাকে পার্সেন্টেজ করতে মানে শতকরায় পরিণত করতে হবে বলে সেটাকে 100 দিয়ে গুণ করে দিয়েছি, তাহলে সেটা হবে 25%। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানাবে। তারপর হলো কি 125 নিচে 100, আর সেটাকে গুণ করার জন্য 100 দিয়ে গুণ করে দেবে, বলতে শতকরায় পরিণত করার জন্য 100 কেটে গেল, 125 হয়ে গেল, সেটা কি পার্সেন্টেজ কিন্তু অবশ্যই তোমাকে দিতে হবে। তারপর হলো 75/10 ইন্টু 100, তাহলে হলো কি 10 কেটে দিলে 75 ইন্টু 10 মানে হলো 750, সেটাকে পার্সেন্টেজ কিন্তু অবশ্যই তোমাদের দিতে হবে। তাহলে হয়ে গেল সি এর অঙ্কগুলো তোমাদের খুব ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা করব ডি এর অঙ্কগুলি। যদি কারোর বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই তোমরা আমাকে বলতে পারো। এবার আমরা করব ডি এর অঙ্কগুলি। তো ডি এর অঙ্কগুলি করার আগে আমি তোমাদের আবারও বলছি, যদি কারোর বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। তো একের অঙ্কগুলি আমরা করে নিলাম, দুই এর অঙ্কগুলি করে নিলাম অতি সহজে, তিনের অঙ্কগুলি অনেকের কাছে এই অঙ্কগুলি খুবই সহজ, মানে করার কোনো প্রয়োজন নেই, কিন্তু অনেকের কাছে এগুলি খুবই কঠিন, কেননা তারা প্রথম সপ্তম শ্রেণীতে উঠেছে, তাদের কাছে সেই অঙ্কগুলি সম্পর্কে ধারণা নেই। এমন অনেক ছাত্রছাত্রী আছে যারা প্রাইভেট টিউটরের কাছে যেতে পারে না, এবং অনেক ছাত্রছাত্রী আছে যারা স্কুলে গিয়ে সবার সামনে লজ্জা বোধ করে যে ওটা আমি বুঝবো না, ওটা আমি বুঝতে পারছি না। তাহলে তোমরা অবশ্যই এই জায়গা থেকে জেনে নেবে। আমার ক্লাসটার উদ্দেশ্য একটাই কিন্তু, যে তোমাদের যাতে করে স্পষ্ট ধারণা হয়ে যায় যে না আমরা এই অঙ্কগুলি পারবো এবং আমরা এই অঙ্কগুলি যে কোনো মূল্যে করে দিতে পারবো, পরীক্ষার খাতায় দিতে পারবো। তাহলে হলো 25%। তাহলে পার্সেন্টের জন্য আমরা দেখো এখানে কি করেছিলাম, 100 দিয়ে সেটাকে ভাগ করেছিলাম। তাহলে সেম ভাবে আমাদেরকে এখানে কি করতে হবে, আগে আমাদেরকে কি করতে হবে, দশমিকটা তুলতে হবে। আর দশমিকটা তোলার জন্য একবার আগে দশমিক আছে বলে সেটাকে 10 দিয়ে ভাগ করে দিয়েছো, আর পার্সেন্টেজের জন্য আরো 100 দিয়ে দেবে। তাহলে হলো উপরে 25, নিচে হলো 1000। তাহলে একটা জিনিস স্পষ্ট মনে রাখবে, যদি 10 থাকে 1 ঘর আগে দশমিক, যদি 100 থাকে 2 ঘর আগে দশমিক, আর যদি 1000 থাকে তাহলে হবে কি 3 ঘর আগে দশমিক। আর এটাকে 3 ঘর আগে দশমিক দেওয়ার জন্য 0.025 দিতে হবে। তারপর এটাকে তোমরা কি করবে, 1/10 মানে সেটা কি করলে দশমিক উঠালে, আর পার্সেন্টেজের জন্য এখানে কিন্তু 100 দিতে হবে। তাহলে সেটাও হয়ে গেল 1000, আর উপরে হলো কি 1, তাহলে 0.01 দিয়ে দিলে হবে কি 2 ঘর আগে দশমিক, কিন্তু আমাকে এটাকে কয় ঘর আগে দশমিক করতে হবে, 3 ঘর আগে দশমিক, এর জন্য 0.001 হবে। ঠিক আছে, তোমরা মনোযোগ সহকারে ওই জিনিসটা বুঝে নিতে পারো। ঠিক আছে, 0.00 তারপর 1 হবে। আর যদি সে অঙ্কটার মধ্যে অন্যরকম থাকে 0.01 থাকে, তাহলে সেটাকে 0.01 দিয়ে করতে পারো। তারপর দেখবে 275 এর জন্য কি করতে হবে, আমাকে 100 দিতে হবে। ঠিক আছে, আর এই 100 এর জন্য
আর পার্সেন্টেজের জন্য আমাকে আরো 100 দিতে হবে। তাহলে হলো কি, এক লিখে 1টা 2টা 3টা 4টা শূন্য হয়ে গেল, আর উপরে 275 থাকলো। তাহলে 275 কে আমরা 0 যদি 275 দিয়ে দিই তাহলে 3 ঘর আগে পড়বে, এই জন্য 0.275 দিতে হবে। ঠিক আছে, 0.275 কিন্তু দিতে হবে, 0.0275। ঠিক আছে, তারপর হবে কি দেখো, ওটাকে কিন্তু আবার আমাদের কি করতে হবে, ওই জিনিসটাকে দেখে ভালো করে লক্ষ্য করে কিন্তু দিতে হবে। দেখো আমি তোমাদের আবারও বলে দিচ্ছি জায়গাটা, দেখো ওই জায়গাটা আবারও করছি 0.5। তাহলে তোমাকে কি করতে হবে, 5 উপরে নিচে 10 ইন্টু পার্সেন্টেজের ইন্টু নয়, ওইটাকে ভাগ করবো করা ইন্টু পার্সেন্টেজের জন্য আমাকে দিতে হবে কি 100। তাহলে 1 লাখে কয়টা শূন্য হলো, 3টা শূন্য, উপরে হলো 5। মনে রাখবে 0.5 কিন্তু আমরা লিখতে পারবো না, কারণ 1টা 2টা 3টা আছে, তো 1 2 তারপরে দেবে 5, তাহলেই সেই অঙ্কটা আমাদের হবে। তাহলে হয়ে গেল 8.2 এর 1 এর 2 এর 3 এর এবং 4 এর যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি আমি তোমাদেরকে অল্প কথায় কমপ্লিট করে দিলাম, এবং যে বাকি অঙ্কগুলি রয়েছে সেগুলি হলো প্রশ্নের অঙ্ক। নেক্সট পার্টে অর্থাৎ পার্ট 2-তে 8.2 এর পার্ট 2-তে আমি সেই প্রশ্নের অঙ্কগুলি করে দেব। তোমরা অবশ্যই কিন্তু আমাকে জানাবে তোমরা কিরকম ক্লাসটা লাগলো এবং তোমাদের কাছে বুঝতে অসুবিধা হলো কি না। এই হলো আমার ক্লাসটা, তোমরা অবশ্যই ভালো থাকবে। নমস্কার।